সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সামনে গিয়ে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী, আমি আবু বকর আপনার দরজার সামনে চলে এসেছি। আল্লাহর নবী, আপনি দরজাটা খুলে দেন। আল্লাহ রাসূল দরজা খুলে না, সাহাবায়ে কেরাম বড় পেরেশানির মধ্যে পড়ে গেছে, না জানি আল্লাহ রাসূলের কিছু হয়ে গেছে। হযরত ওমর আল্লাহর রাসূলের দরবারের সামনে, আল্লাহ রাসূলের কক্ষের সামনে গিয়ে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী, আমি ওমর আপনার সামনে চলে এসেছি। আল্লাহর নবী, আপনি দরজাটা খুলে দেন। আল্লাহর নবী ভিতর থেকে কোনো উত্তর দেই না। আল্লাহর নবী 3 দিন ধরে কিছু খান না, কিছু বলেন না। আল্লাহ রাসূল ঘরের মধ্যে আবদ্ধ রয়েছেন, ভিতর থেকে দরজা লাগানো। সাহাবায়ে কেরাম বড় পেরেশানির মধ্যে পড়ে গেছে। আমি ফাতেমা আপনার দরজার সামনে চলে এসেছি। আল্লাহর নবী, আপনি দরজাটা খুলেন। হ্যাঁ বাবা, দরজাটা খুলে দেন, আমরা বড় পেরেশানির মধ্যে আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুললেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, আজ 3 দিন হয়ে গেল, আপনি কিছু খান না, কিছু বলেন না। আল্লাহ নবী দরজা বন্ধ করে ভিতরে পড়ে আছেন। কেন গো আল্লাহ রাসূল এমন হলেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে সাহাবায়ে কেরাম শোনো, আমি নবীজি এখনো দরজা খুলতাম না যদি জিবরাইল আলাইহিস সালাম আমার সামনে না আসতেন। জিবরাইল আলাইহিস সালাম আমার সামনে এসে বলেছেন, আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাকে ঘোষণা দিয়েছেন আপনাকে জানিয়ে দেওয়ার জন্য, আল্লাহর নবী, আপনার কোন উম্মত যদি আজরাইল আলাইহিস সালামকে দেখার পূর্বে আপনার কোন উম্মত তওবা করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন।